তো ওদের যে ডাউটটা ছিল সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট রিলেটেড আর মেডিকেল ফিটনেস রিলেটেড, তাই তো? হ্যাঁ, তো ডোমিসাইল সার্টিফিকেট রিলেটেড এবং মেডিকেল ফিটনেস রিলেটেড তোমাদের যে ডাউট আছে সেজন্য তোমাদেরকে তথ্য পুস্তিকাটা দেখতে হবে। সবাই তথ্য পুস্তিকাটা খোলো, পেয়েছো না? দিয়া তুমিও খুলবে, হ্যাঁ? কোথাও যদি কোনো সমস্যা হয় তোমাকে জিজ্ঞাসা করে নেবো, কারণ তুমি যেহেতু গত বছর অ্যাডমিশন হয়েছো, তুমি করেছো সবকিছু, ঠিক আছে? তুমি জানো ব্যাপারগুলো। তো দেখো, পেজ নাম্বার 4 এ চলে আসো। এটা হচ্ছে তোমার সূচিপত্রের মতো। কোনটা কোন পেজে আছে দেওয়া আছে। সবাই খুলেছো? হ্যাঁ, স্যার। হ্যাঁ, সেখানে দেখো তো সবার আগে আমরা কি দেখব? যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার নিয়মাবলী এবং ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ। দেখো এটা দেওয়া আছে পেজ নাম্বার 12 তে। দেখতে পেয়েছো? হুম? তো সবাই পেজ নাম্বার 12 টা খোলো। এবার হচ্ছে দেখো পড়ছি আমি, তোমরাও দেখো। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার নিয়মাবলী। প্রার্থীরা 31/12/2023 পর্যন্ত অন্তত 10 বছর ধরে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং নিরবিচ্ছিন্নভাবে বসবাস করছেন। নিরবিচ্ছিন্ন বলতে মাঝখানে অন্য কোথাও চলে যাওনি, অন্য কোনো স্টেটে। 1 নম্বর, তারা এএনএম-আর এবং জিএনএম উভয়ের ক্ষেত্রেই যোগ্য। 2 নম্বর, তাদের অবশ্যই রেসিডেন্সিয়াল অথবা ডোমিসাইল সার্টিফিকেট জমা দিতে হবে প্রোফর্মা A1 অর প্রোফর্মা A2 অর প্রোফর্মা বি। তো 3 টা প্রোফর্মা রয়েছে, তাই না? তো এই 3 টা প্রোফর্মার মধ্যে কোন কোন প্রোফর্মাটা লাগবে দিহাকে জিজ্ঞাসা করে নেব। দিহা, তুমি কটা প্রোফর্মাতে সাইন নিয়েছিলে ডোমিসাইলের জন্য? এই দুটো তো প্রপোজাল, একটা A1 একটা A2, একটা মানে হচ্ছে যারা আমরা যখন পঞ্চায়েত এরিয়ায় থাকি তারা নিয়েছিলাম, আর একটা যারা মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকে তারা নিয়েছিল এই দুটো। তুমি কটায় নিয়েছিলে? তুমি তো পঞ্চায়েত এরিয়ায় থাকো না? তুমি কটা প্রোফর্মায় সাইন আমি নিয়েছিলে? একটা নিয়েছিলাম, কোনটা? একটা A1 না A2? A1 আচ্ছা, প্রোফর্মা A1 A1 এ নিয়েছি। সাইন নিয়েছিল দিহা। তো দেখো প্রোফর্মা A1 এ সাইন কারা করতে পারবে? প্রোফর্মা A1 অর প্রোফর্মা বি। A2 বলেনি, প্রোফর্মা A1 আর প্রোফর্মা বি তে সার্টিফিকেট দেওয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশন অফিসার, বিডিও। তোমরা এতজনের কাছে যাবে না, দরকার নেই, বিডিওর কাছে যাবে। সবথেকে ইজি, হ্যাঁ, হচ্ছে বিডিওর থেকে সাইন করানো, করিয়ে নেবে। এর বাইরে তুমি যদি কারো কাছ থেকে করাতে চাও করাতে পারো, কার কাছ থেকে করাতে পারবে সেটা এখানে লেখাই আছে। তো আমি বলবো বিডিও থেকে করিয়ে নেবে প্রোফর্মা A1 অর প্রোফর্মা বি। তো এবার দুটোই লাগবে না, কোনটা কাদের লাগবে সেটাও আমরা পাবো নিচে। দেখো নোটটা পড়ো, নোটে কি লেখা আছে তৃষা পড়ো তো। সবাই আচ্ছা স্যার, হুম। কোনো জনপ্রতিনিধি অর্থাৎ স্থায়ী এমপি অথবা স্থায়ী এমএলএ, ত্রিস্তর পঞ্চায়েতের সদস্য অথবা জিটিএ সদস্য বা মিউনিসিপ্যালিটির কাউন্সিলর বা কমিশনার দ্বারা ইস্যু করা সার্টিফিকেট কার্য করা হবে হবে না স্যার। হুম। তাহলে যে প্রথম যখন 2021 এ যখন এনএম জেএনএম এন্ট্রান্স এক্সাম চালু হয়েছিল, 21-22 2 বছর কিন্তু ওই প্রধানের কাছ থেকে নিলেই কিন্তু হয়ে যাচ্ছিল। সেগুলো কিন্তু চলবে না। হ্যাঁ? তো এটা মনে হয় 2023 থেকেই চালু করেছে। তো যাই হোক, তো তোমরা এদের কাছ থেকে সাইন নেবে না। অনেকে ভুল করে, কাউন্সিলরের কাছ থেকে নিয়ে নেয়, প্রধানের কাছ থেকে নিয়ে নেয়, এগুলো করলে কিন্তু চলবে না। তোমরা বিডিওর থেকে নিয়ে নেবে। বিডিও যখন দেওয়া আছে বিডিওর থেকে নিয়ে নেবে। তো এবার হচ্ছে তারপরে চলে আসো। দেখো সি লেখা প্রোফর্মা A2 লেখা আছে। তাহলে প্রোফর্মা A2 টা কারা করবে? প্রোফর্মা A2 টা করতে পারবে 10+2 পাস করা প্রতিষ্ঠানের প্রধান। তাহলে প্রোফর্মা A1 টা বোঝা গেল, প্রোফর্মা B টাও বোঝা গেল কারা করবে, প্রোফর্মা A2 টাও বোঝা গেল কারা করবে। তাহলে 3 টা প্রোফর্মাতে কে সাইন করতে পারবে সেটা আমরা জেনে গেলাম। এবার 3 টার মধ্যে কোনটা তুমি করবে সেটা এবার তোমায় জানতে হবে। সেটা জানতে গেলে তোমাকে চলে আসতে হবে একদম নিচে, প্রোফর্মাতে চলে আসো। প্রোফর্মাটা কত পেজে আছে? প্রথমে চলে আসো প্রোফর্মা আ A1 এ চলে আসো। দেখো লেখা আছে রেসিডেন্সিয়াল অর ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রিসাইডিং ইন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি at least 10 years as on 31st December 2023। 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত কন্টিনিউয়াসলি 10 বছর থাকতে হবে। এটা নিয়ে কারো সন্দেহ নেই। সবাই তোমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা। তো এটা কিন্তু বিডিওকে দিয়ে সাইন করিয়ে নেবে। সার্টিফাইড দ্যাট, দেখো বলে দিচ্ছি কোথায় কি লিখবে। তোমার নাম হবে সন অফ, ডটার অফ, সনটা কেটে বাবার নামটা লিখে দেবে। ইজ রেসিডেন্ট, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল ওয়েস্ট বেঙ্গল, ভিলেজ, হাউস নাম্বার। যাদের হাউস নাম্বার আছে হাউস নাম্বার লিখবে, যাদের ভিলেজ আছে ভিলেজের নাম লিখবে, স্ট্রিট লিখে দেবে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন ইন দ্য ডিস্ট্রিক্ট অফ আন্ডার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অ্যান্ড হ্যাজ বিন লিভিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। হলো এটা, সাইন করে নেবে। এবার হচ্ছে নিচের গুলো সিগনেচার অফ দ্য সার্টিফাইং অথরিটি, এগুলো কিন্তু তোমরা ফিল আপ করবে না, এগুলো ওরা করবে, অফিস থেকে করবে। ফটো লাগিয়ে নেবে। এবার হচ্ছে এটা নিয়ে তো ডাইরেক্ট বিডিওর কাছে গেলে সাইন করবে না, তাই না? করবে? করবে না। তো বিডিওর কাছে এটা নিয়ে যাওয়ার আগে কিছু কাজ আছে যেগুলো করতে হবে, সেটা এখন দিহা বলবে। দিহা, তুমি কি করেছিলে? হ্যাঁ স্যার, প্রথমে আমি ওই প্রধানের বাড়িতে গিয়েছিলাম, ওনার কাছে একটা রেসিডেন্সিয়াল
সার্টিফিকেটের প্রধান ওটা নিয়ে গিয়েছি। আর হচ্ছে সঙ্গে আমার যত ডকুমেন্ট আছে এই নিয়ে নেবে, মার্কশিট, অ্যাডমিট কার্ড, তারপর র্যাঙ্ক কার্ড, হ্যাঁ? তারপর আমার আধার কার্ড, যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড, আর হচ্ছে বাড়িতে দলিল থাকে না সেটাও অনেক সময় দেখতে চায়, সেটা নিয়ে যেতে বলবে। আর আমার জেরক্স সবগুলো নিয়ে যেতে বলবে। আর সঙ্গে গার্জিয়ান আধার কার্ড, ভোটার কার্ড এগুলো নিয়ে যেতে বলবে। হ্যাঁ, এগুলো নিয়ে যাবে। তারপরে রেজাল্ট সব চেক করবে আর অ্যাপ্লিকেশন লাগবে। তারপর দিয়ে দিবে। তাহলে প্রধানেরটা লাগবে না? প্রধানেরটা নিয়ে ভিডিও অফিস যেতে হবে। তো শোনো, তোমরা ডাইরেক্ট কিন্তু এটা নিয়ে চলে গেলে তোমার মুখ দেখে করে দেবে না, কিন্তু ঝামেলা আছে। তোমাকে আগে হ্যাঁ অনেক ঘুরিয়ে দেবে। সেজন্যই তো এই মিটিংটা অ্যারেঞ্জ করা। এখানে তো বলে দিয়েছে প্রোফর্মাতে সাইন লাগবে, কিন্তু প্রোফর্মাতে সাইন নিতে গেলে কিছু কাজ আছে যেগুলো করতে হয়, যেগুলো জানতে হবে, না তো কিন্তু দৌড়াদৌড়ি করতে হয়। সেজন্য এই মিটিংটা করা, তো ভালো করে শুনে নাও। প্রথমে তোমাকে তো আর প্রধানও চিনে না, তোমাকে যেতে হবে নিজের মেম্বারের কাছে। তো যারা গ্রাম পঞ্চায়েত এলাকা তাদের কথা কিন্তু বলছি। তো প্রথমে তুমি মেম্বার বা পঞ্চায়েতের কাছে চলে যাবে। পঞ্চায়েত একটা কাগজে লিখে দেবে। সেই পঞ্চায়েতের সেই লেখা কাগজটা প্লাস ট্যাক্সের কাগজ না গেলে প্রধান, আবার না নিয়ে গেলে প্রধান দিতে চায় না। ঠিক বললাম দিহা? হোল্ডিং ট্যাক্স মানে আমরা যে বাড়িতে থাকি না, আমি কিন্তু গ্রাম পঞ্চায়েতের কথা বলছি, হ্যাঁ? ইসের ব্যাপারগুলো আমার অত ঠিক জানা নেই, কর্পোরেশনের ব্যাপারগুলো। তো কর্পোরেশনের কি আছে? সৌরমিতে একাই মনে হয় না কর্পোরেশনে কে কে আছো? পঞ্চায়েত। কর্পোরেশনে কে কে আছো? হাত তুলে দেখি। পৌরসভা না? ঠিক আছে, পৌরসভার গুলো আমি বলছি। তার আগে পঞ্চায়েত হাত তুলে রাখো যারা পৌরসভার। তবুও আমি বলে দেবো। কিছুটা তো আইডিয়া আছে আমার। তো আগে পঞ্চায়েতটা বলি। তো প্রথমে নিজের মেম্বারের কাছে চলে যাবে। মেম্বার বলতে পঞ্চায়েতে একটা কাগজে লিখে দেবে প্যাডে, হ্যাঁ? প্রধানের কাছে তুমি ওই কাগজটা নিয়ে যাবে প্লাস হোল্ডিং ট্যাক্স যেটাকে বলে। হ্যাঁ, আমরা বাড়ির একটা ট্যাক্স দিই, মানে পঞ্চপ্রধান অফিসে গিয়ে দিতে হয়। তো ওই ট্যাক্সের কাগজ না নিয়ে গেলে দিতে চায় না। তো দুটো কাগজ নিয়ে চলে যাবে। তারপর প্রধান লিখে দেবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেবে প্রধান তোমাকে। সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অবশ্যই ফটো লাগিয়ে নেবে। ফটোর জায়গাটা খালি রাখবে না। অনেক সময় কি হয়, ওই ভিডিও অফিসে যাবে বলে ফটো লাগাওনি কেন, আবার যাও করে নিয়ে আসো, বহুত ঝামেলা করে। একবারই ক্লিয়ার কাজ করবে। ফটো লাগিয়ে একদম ফটোর উপরেও সাইন করিয়ে নেবে। শুধু ফটো লাগিয়ে দিলে ফটোর উপরে কোনো একটা সিল বা সাইন নেই, তাহলে কিন্তু হবে না, ওটার কোনো ভ্যালু নেই। ওইগুলো কাজগুলো ঠিকঠাক ভাবে করবে। তাহলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা প্রধানের কাছ থেকে নিয়ে নিলে, এবার সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্লাস একটা অ্যাপ্লিকেশন টু দা বিডিও, হ্যাঁ? নিজস্ব ব্লকের নাম লিখে, অ্যাড্রেস লিখে, সাবজেক্ট লিখবে বাংলায়, পাতি বাংলায়, যে ডোমিসাইল সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদনপত্র, ডোমিসাইল অথবা স্ল্যাশ দিয়ে লিখে দেবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদনপত্র লিখে দিলে, পুরো বাংলায় লিখলে যে আমার নাম এই, আমি এখানে থাকি, আমার এই নেম জেনে এন্ট্রান্স এক্সাম পরীক্ষা দিয়েছি, এবং প্রফর্মাতেই A1 প্রফর্মা কথাটা উল্লেখ করে দেবে, আমার এখানে ডোমিসাইল সার্টিফিকেটের প্রফর্মাতে আমার সাইন লাগবে। এটা নিজের মতো করে গুছিয়ে লিখবে। এবং পাশাপাশি নিজের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, তোমার বাবার ভোটার কার্ড নিয়ে নেবে। তোমার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, আর তোমার বাবার ভোটার কার্ড নিয়ে নেবে, আধার কার্ড নিয়ে নেবে। মায়ের লাগবে না, বাবারটা নিলেই হবে। এগুলো সব নিয়ে গিয়ে বিডিও অফিসে গিয়ে কন্ট্যাক্ট করবে যে আমার রেসিডেন্সিয়াল লাগবে। ওরা কিন্তু প্রথমে গেলেই বলবে ও রেসিডেন্সিয়াল লাগবে, অনলাইন করো বলবে, কিন্তু এটা তখন বুঝিয়ে তোমাকে বলতে হবে যে স্যার অনলাইন করলে হবে না, এই আমাকে একটা প্রফর্মা দিয়েছে ওরা, এখানেই সাইন নিতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু বুঝিয়ে বলতে হয় ওদের। না তো, কারণ এখন কিন্তু ওই ইনকাম, রেসিডেন্সিয়াল সব অনলাইন হয়ে গেছে, আশা করি তোমরা জানো, তাই না? জানো তো এটা? তো ওরা বলবে অনলাইন করো, বুঝিয়ে বলবে যে স্যার অনলাইন না, এখানে আমার লাগবে। অনেক ক্ষেত্রে ওরা কি বলবে জানো, এটা আমি বলে দিই, বলবে অনলাইন করো, অনলাইনের রেসিডেন্সিয়ালটা নিয়ে আসবে, তখন আমি প্রফর্মাতে করবো, এটাও কিন্তু বলে। গতবার এটা শ্রাবণী করেছে। কি বললাম বোঝা গেল? দিহা তোমাকে এটা বলেছিল? আমাকে এটাও বলেনি। বলেনি। তো শ্রাবণীর ক্ষেত্রে কি হয়েছিল, শ্রাবণী ওই প্রধানেরটা নিয়ে অনলাইন অ্যাপ্লাই করেছে। হ্যাঁ, অনলাইন অ্যাপ্লাই করার পর যেটা পেয়েছে ও ডাউনলোড করে রেসিডেন্সিয়াল, ওটা নিয়ে যখন গেছে বিডিওর কাছে তখন ভিডিও করেছে। এই ঝামেলাটাও কিন্তু করতে পারে। তো এটা বললে তাহলে ইয়ে করে দেবে, সাইবার ক্যাফেতে চলে যাবে। সাইবার ক্যাফেতে তাকে গিয়ে বলবে দাদা একটু অনলাইন করে দিন। তখন অনলাইন অ্যাপ্লাই করতে গেলে কিন্তু তোমার ভোটার কার্ড, আধার কার্ড আর যে প্রধান যেটা দিয়েছে রেসিডেন্সিয়াল সেটা লাগবে। অ্যাপ্লাই করে দিলে 2-3 দিনের মধ্যে হয়ে যাবে, ডাউনলোড করে নিয়ে চলে যাবে আবার বিডিওর কাছে। করে নিলে। তো শ্রাবণী তো আগের দিন করেছে, মানে অ্যাডমিশন করতে যাবে তার আগের দিন করেছে। ও খুব মানে অলসের মতো সারা বছর সারা মাস কিছু করেনি, ওই অ্যাডমিশনের আগের দিন দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এগুলো আগেই করে নেবে। এগুলো আগের থেকে শুরু করবে, কারণ অনেক সময় ভুল হয়ে যায়, তো আবার কিছু করতে হয়, অনেকদিন আগে থেকে করবে তাহলে ঠিক হবে। হ্যাঁ, তাহলে এই যে দাঁড়াও আমি বলে নি, হ্যাঁ তো গুলিয়ে যাবে না তো। তাহলে কোন প্রফর্মাটা নিয়ে যাবে ভিডিও অফিসে? A1 টা কিন্তু ভিডিও অফিসে কোন প্রফর্মা নিয়ে যাবে? A1। A2 আর A2 প্রফর্মায় চলে আসো, দেখো পেজ নাম্বার 20 তে আছে, পেয়েছো? A2 প্রফর্মাতে সাইন কে করে? কার পাওয়ার আছে এখানে সাইন করার? একটু আগে তো বললাম, স্কুলের হেডমাস্টার। আচ্ছা, এবার তোমাদের মেইন কনফিউশনটা স্যার তাহলে কি করব, দুটোতেই করাবো না একটা করব? দিহা তুমি কি করেছিলে গতবার? আমি একটাতে করেছিলাম। একটা করলেই হয়ে যায়, A2 লাগে না তাই তো?
এরকম হয় স্যার, যারা ওই বছরই মানে এইচএস পাস করে তাদের কোটা লাগবে নাকি? এটা স্যার আমার ঠিক জানা নেই। কিন্তু আমি একটা করেছিলাম। আচ্ছা, তুমি এই ব্যাপারটা জানো না, তাই না? A2 না টা স্যার। উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেটরা, হ্যাঁ, ঠিকই বলেছো, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে রানিং ইয়ার্স এ, হ্যাঁ, রানিং ইয়ার্স এ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে, যেমন 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে, তারা যদি এটা নিয়ে চলে যায় হেড স্যারের কাছে, হেড স্যার করে দেবে। তাহলে কিন্তু এটা দিয়েই কিন্তু তোমার হয়ে যাবে। বুঝেছো? হ্যাঁ, তোমরা এক কাজ করবে, রানিং ইয়ার্স এ কে আছো এইচএস পাস? রানিং ইয়ার্স 2024 সালে এইচএস পাস কে আছো? হাত তোলো দেখি। আশা করি কেউ নাই মনে হয়। 24 সালে এইচএস এর ক্যান্ডিডেট কেউ নাই। তোমাদেরকে এটাই বলব, তোমরা এটাও করে নেবে, ওটাও করে নেবে। হয়তো এটা দিয়েই তোমাদের হয়ে যাবে। কিন্তু দেখো, নার্সিং ট্রেনিং স্কুলে যাবে তো ওরা, ও একেকজন বলবে এই ডকুমেন্টটা, ওই ডকুমেন্ট, অনেক সময় ওরাই জানে না যে কি দিব। হ্যাঁ? তো এটা চেয়ে বসে বলে দুটোই দাও তোমরা, তখন কি করবে? তোমরা A1 A2 দুটোই করে নেবে। আর বাকিরা শুধু A1 করলেই হবে। হলো? আর স্যার, আরেকটা যে প্রোফর্মা আছে ওটা তাহলে কারা করবে? প্রোফর্মা বি লেখা আছে না? এটা কাদের জন্য বলে দিচ্ছি শোনো। রেসিডেন্সিয়াল or domicile certificate for candidate residing in the state of West Bengal but whose parent is আর permanent resident of West Bengal। বলছে কোনো একটা ক্যান্ডিডেট নট রিসাইডিং ইন দ্য স্টেট, মনে করো বাইরে থাকে, অন্য স্টেটে থাকে, কিন্তু ওর বাবা মা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তো ওদের ক্ষেত্রে কিন্তু এটা লাগবে। তো এটা নিয়ে মাতামাতি করার আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের এখানে এমন কেউ নেই যে অন্য স্টেটে থাকে, বাবা মা ওয়েস্ট বেঙ্গলে থাকে। তাদের ক্ষেত্রে কি হয়, একপাশে নিজের ফটো, একপাশে বাবা মায়ের ফটো, সাইন নিতে হবে, তারপর এটা নিয়ে বিডিওর কাছে গিয়ে সাইন করাতে হবে। বুঝা গেল? তো এটা নিয়ে আমরা মাথা খারাপ করব না। তাহলে বোঝা গেল কি বললাম পূর্ণিমা? A1 কি করে সাইন করাবে বলো? প্রথমে পঞ্চায়েত অফিস থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হবে। তারপর ডকুমেন্টস নিয়ে বিডিওর কাছে যেতে হবে। হ্যাঁ, ডকুমেন্টস প্লাস অ্যাপ্লিকেশন। ঠিক আছে? আর এই তো।